আমাদের এই জুলাই বিপ্লবের পরে আমরা কয়েকটা জায়গায় যে মানুষগুলোকে রিকগনিশন দেওয়া দরকার ছিল আমরা সে জায়গায় ব্যর্থ হয়েছি। আমাদের এই বিপ্লবের পরে প্রাইভেট ইউনিভার্সিটির আমাদের ভাই বোনদেরকে যেভাবে রিকগনিশন দেওয়ার কথা ছিল, আপনি ভাবুন 18 জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় 17 জুলাই বন্ধ করে দেওয়া হয়েছে, সেদিন প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা 18 জুলাই তারা যেভাবে ঢাকার রাজপথে এবং সারা দেশে নেমেছিল এবং শহরে মধ্যবিত্ত শ্রেণী তাদের তো কোটার দরকার নাই, তারা যদি না নামতো তাহলে আজকে আমাদের এই দাসত্বের মধ্যে আমাদেরকে যেতে হতে পারতো, আমাদের লড়াই আরো দীর্ঘ হতে পারতো। কিন্তু তারা যেভাবে স্যাক্রিফাইস করেছে এবং এই 19 জুলাই থেকে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা, মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে জীবন দিয়েছে, আমরা কি তাদেরকে সেই রিকগনিশন দিতে পেরেছি? তো এখনই সময় এই আমাদের এই প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোন, আমাদের শহরের মধ্যবিত্ত শ্রেণী, তাদের প্রত্যাশা বেশি না, তারা শিবির করে না, ছাত্রদল করে না, এনসিপি অথবা অন্য কিছু করে না। দেশের নেশন বিল্ডিং এ তাদের যে ভাবনা, তাদের যে চিন্তা, সেটা যেন আমরা তাদের থেকে পরামর্শ নিই এবং সেই তাদের প্রত্যাশার আলোকে আমাদের দেশটাকে যেন আমরা বিনির্মাণ করি। এবং পাশাপাশি এই মাদ্রাসা শিক্ষার্থীরা বিগত সময় যেভাবে বঞ্চিত হয়েছে, তাদেরকে যেভাবে সাইড করে দেওয়া হয়েছে, কর্নার করে দেওয়া হয়েছে, এই মেইন স্ট্রিম সোসাইটিতে আমরা যেন তাদেরকে এঙ্গেজ করি।